সারা পৃথিবীতে মসজিদের সংখ্যা 18 লক্ষ, বাংলাদেশেই হচ্ছে 5 লক্ষ। তাই আমি বলি কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে। কোন দেশে? আপনাদের আওয়াজ বের হচ্ছে না। হ্যাঁ, কোন দেশে কোরআন নাজিল হয়েছে? সৌদি আরবে। এটাকে সুর করে সুন্দর করে কোরআন পড়তে পারছে সবচেয়ে বেশি মিশরের কারীরা। সবচেয়ে বেশি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারছে মিশরের কারী সাহেব। আর কোরআনের অর্থ তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ সবচেয়ে ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা। আর কোরআনের আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আসতে সুবহানাল্লাহ। আমি বলি আসতে, আপনারা বলেন জোরে। আমাদের দেশে উল্টা জিনিস কম না বেশি? উল্টার নামও বেশি, উল্টা কাজও বেশি। আমরা রসে ভরা ফলের নাম দিছি আনারস, আর দানায় ভরা ফলের নাম দিছি বেদানা। ঠিক কিনা? ঢাকার শহর একটা জায়গা শান্তিনগর আছে না? কি আর শান্তিনগর, পুরো হাইজাকার গণনা ওই এলাকার মধ্যে। আমার একবার ধরলো ছিনতাইকারীরা, বললো হুজুর কি আছে দেন। তো মানি ব্যাগ, চশমা, টাকা পয়সা যা ছিল সব নিয়েছে। নেওয়ার পরে বললো হুজুর যাবেন কোথায়? বললাম হাজারীবাগ যাবো। এখান থেকে গাড়ি ভাড়া কত লাগবে? বাসের ভাড়া হিসাব করে বললাম 18 টাকা লাগবে। আমার টাকা থেকে আমারে 20 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে। আমার টাকা নিয়ে আবার আমারও টাকা দিয়ে আবার আমার কাছে দোয়া আছে। চোর হইল। আমাদের দেশে এরকম কিছু ভদ্র চোর আছে, 70 বছর পূর্বাচর পদচোর। মাঝে মধ্যে সুযোগ পাইলে এদেরকে ধরে আপনারা উত্তম মধ্যম দিয়া সাইজ করে ফেলেন, এমনকি মেরেও ফেলেন। কিন্তু বড় বড় চোরদেরকে ফুলের মালা দিয়া সবচেয়ে বড় সম্মান দেন। এটা চরম অবিচার ছাড়া আর কিছু নয়। বড় চোরদেরকে সাইজ করতে পারলে শান্তি আরো বহু আগে ফিরে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিছু চোর আছে চেষ্টা চোর, এগুলিনের অভ্যাসে চুরি করে। মাঝে মধ্যে সুযোগ পাইলে শ্বশুর বাড়ির জিনিসও চুরি করে। শ্বশুরের ছাগল নিয়ে রওনা দিছে হাটের দিকে। শ্বশুর বলে আমার ছাগল নিয়ে যাচ্ছেন কোথায়? কয় না এটা আপনার না, এটা প্রতিবেশী একজন দিয়েছে বিক্রি করে দিতে। আপনার ছাগলের না দাড়ি ছিল? এটা তো দাড়ি নেই। আসলে দাড়ি ছিল, মগাই কিছু দেখে টেলেছে। স্ত্রী বলে কি ব্যাপার, বাজার টাজার করেন না? কয় মানুষ আমারে কাজ দেয় না, সবাই মনে করে যে আমি চুরি করবো, কাজের ভিতরেও চুরি করবো, সব তো চুরি। কয় বাচ্চারা না খেয়ে আছে, যেভাবেই হোক বাজার করা লাগবে। রাত বাজে 10টা, গেছে বাজারে। আপনারা মনোযোগ আসেনি আপনাদের? সাইজ করতেছি আর ওয়াজ এখনো শুরু হয় নাই। উচ্চকণ্ঠ বললো তো আল্লাহু আকবার। সামনের দিকে আসবেন না একটু আপনারা? ডায়াবেটিসের রোগী যারা, হেরা জায়গায় থাকে। আর যাদের মোটামুটি এখনো শরীর স্বাস্থ্য ঠিক আছে, আর একটু সামনের দিকে আসে, ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসে। নাকি তা আবার দেয়ালাইতে বলবো? আচ্ছা, এটা আছে রিজার্ভ থাকুক, অসুবিধা নেই, শেষে খাওয়াই দেবো ইনশাল্লাহ। এই যে ফাঁকা জায়গাগুলি আছে একটু পূরণ করে বসে। সামনে আসে। বাজারে গেছে, এদিক ওদিক খোঁজে, আমার দিকে তাকান, আওয়াজ হবে না। চিন্তা করে যে কার দোকানে চুরি করবে। সব দোকানে শাটার আছে, তালা আছে। এক বুড়ারে দেখে 10 কেজি চাল মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। মনে মনে ভাবছে আজকে যদি সুযোগ পাই বুড়ার চালগুলি চুরি করবে। পিছনে পিছনে গেছে, কিন্তু বুড়া আবার উঁচু বেরিবাদের ভাষা হলো তার বাড়ি। তাল গাছের পাতা দিয়ে বানানো ঘর, বুড়া বুড়ি দুইজনের বসবাস। বুড়া চালগুলি মাথায় করে নিয়ে ঘরে প্রবেশ করছে। বুড়ি চালগুলি মাথা থেকে নামাইয়া কুলা দিয়া যাইরা মাটির কলসের ভিতরে ঢোকাই আছে। কলসটা চোখের নিচে ধাক্কা দিয়ে রাখছে। চোর মনে করছে দুইজন ঘুমিয়ে পড়ছে। আসলে বুড়া ঘুমাইছে, বুড়ি কিন্তু বুড়ার তাল গাছের পাতা দ্বারা বানানো পাখা দিয়ে বাতাস করতেছে। পূর্ণিমা রাত, আদো অন্ধকার,
আদো আলো আদো অন্ধকার, কিছু কিছু দেখা যায়। চোর মনে করছে দুইজন ঘুমাইছে, আস্তের উপর ভিতরে ঢুইকা মাটির কলসটা যেটার ভিতরে চাল আছে আস্তের উপর টান দিয়ে নিয়ে আসছে। বুড়ি কিন্তু মশারির ভিতর থেকে সব দেখতেছে। কাদের মধ্যে হাত দিয়ে দেখে গামছাটা নাই, আহারে আজকে গামছা ছাড়া আসলাম, অন্যদিন তো গামছাটা থাকে, এখন চালগুলো নিব কি কইরা? গৃহস্থের পুরা পাত্র সহকারে নিয়ে যাওয়াটা তো ঠিক হবে না, জুলুম হবে। আচ্ছা রাত বাজে 12টাকে দেখবে, নিজের লুঙ্গি টেনে খুলে গেছে। এখন লুঙ্গি খুলে লুঙ্গি বিছাইছে, কলস ধরছে, চালগুলি ঢালবে। বুড়ি আস্তের উপরে মশারির ভিতর থেকে হাত বার করে লুঙ্গি টান দিয়ে মশারির ভিতরে নিয়ে গেছে। এখন সোরায় চাউল ঢেলে শুধু লুঙ্গির মাথা তালাশ করতেছে, কি রে লুঙ্গি গেল কোথায়? বুড়ি ডাক দিয়ে বুড়া উঠান ডাকা, ঘরে চোর ঢুকছে, চাউল দেওয়া যায়। সোরা এক লাভ দেওয়া বাইরে যায়, বুড়ি আমি শোন না, তুই তোর 14 গোষ্ঠী তুই আজকে আমার লুঙ্গি রেখে দিছিস। বাড়ি চলে গেছে এই অবস্থায়, রাত বাজে 2টা। বউ দরজা খুলে দিয়ে কয় কি ব্যাপারে, জাপানি স্যুট পাইছেন কই? আর বলিস না, তোর কথা চুরি করতে গিয়া সালান শুদ্ধ হারিয়েছে। এইরকম কিছু শেষরা চোর আমাদের দেশে আছে, এদেরকে আপনারা ধরে উত্তম মধ্যম দেন, কিন্তু খাঁটি চোরদেরকে ধরতে পারেন না। এরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এদের ব্যাপারে বলছে এদের হাত কেটে দাও, তাহলেই দেখবা সব শান্ত হয়ে গেছে। প্রিয় সুধী, তা আমাদের দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, কিন্তু এখনো কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় নাই। এর কারণ হলো আমরা কোরআন বুঝি ঠিক, বোঝার চেষ্টা করি ঠিক, সে অনুযায়ী আমল করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বোঝাও লাগবে, এটাকে সমাজে বাস্তবায়নের চেষ্টাও করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? উচ্চকণ্ঠ বলি তো আল্লাহু আকবার। এটা বোঝার জন্য আজকে সাবজেক্ট হলো মুমিনের ধমক। ওয়াজের নাম কি? মুমিনের ধমক। এর উপর কথা বলার জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, ক্রমিক নাম্বার অনুযায়ী 27 নম্বর সূরা, সূরাতুন নামল থেকে তেলাওয়াত করেছি। এর আয়াত সংখ্যা 93, রুকু সংখ্যা 7। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য মাক্কি। এই সূরা থেকে আজকে আমরা কথা বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যে কয়েকজন নবী এবং রাসূলকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, তাদের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ ওনাকে দান করেছিলেন, বিশাল বড় রাজত্ব। আলোচনা শুরু হলো আমাদের, বেশি সময় নেওয়া যাবে না। আমার পরবর্তী আলোচক আছেন, তিনি এসে কথা বলবেন, বলে ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলেন যে আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেন যেটা আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ দিয়া দিলেন। তিনি শুধু মানুষের উপর রাজত্ব করতেন না, জিনদের উপরও আল্লাহ ওনাকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। পশু পাখির উপর তিনি রাজত্ব করতেন। সারা দুনিয়ায় তিনি শাসক ছিলেন, সারা পৃথিবী শাসন করতেন। 4 জন শাসক, 4 জন বাদশা সারা দুনিয়া চালাইছেন। এর ভিতরে 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিন 2 জনের একজন হলেন হযরত যুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী চলার জন্য তিনি আল্লাহকে বলেন, আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে সারা দুনিয়া আমার সফর করা লাগবে, কি দ্বারা আমি সফর করব? আল্লাহ বাতাসবাহী একটা বাহন দেয়া দিলেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতুন তাজরি বিআমরিহি, বাতাস চালিত একটা বাহন আল্লাহ দিলেন, যেটার মাধ্যমে এক সকাল বেলায় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাস চালিত যান, রকেটেরও এত গতি নয়, বিশাল বড় গতি ছিল। বর্তমান পৃথিবীতে রকেট যদি উপরে উঠাতে হয় প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিবেগে, উপরের দিকে চলে দিলে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তিকে অতিবাহিত করা যাবে। কিন্তু সুলাইমান নবীর বাহনের গতি এত বেশি ছিল, শকের বলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত। বাহনটা ছোট্ট ছিল না, বাহনের ভিতরে শেয়ারের সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 27 মাইল এরিয়ার বাহনটা, কয় মাইল?
27 মাইল এরিয়ার বাহনটা, চিন্তা করছেন, পুরো চাঁদপুর ডিস্ট্রিক্ট, 6 লক্ষ আসন, জমিন থেকে 9 কিলোমিটার উপরে দিয়ে এটা চলতো। পুরাটাই ছিল স্বর্ণের পাতের, স্বর্ণের দ্বারা তৈরি করা বিশাল বড় বাহনের ভিতরে দিয়ে তিনি চলতেন। বাতাসের গতিতে, তেল লাগতো না, মোবিল লাগতো না, অকটেন ডিজেল লাগতো না, বাতাসের গতিতে চলতো। যেখানে চাইতেন সেখানে অবতরণ করত। চলতে চলতে যদি নামাজের ওয়াক্ত হয়ে যেত, বিশেষ এক প্রকার পাখি ছিল ওনার কাছে, যেটাকে বাংলায় বলে কাঠ ঠোকরা পাখি, হাদিসে বলে হুদহুদ নামক পাখি। এই পাখির তিনি বলতেন, আমি এখন নামাজ পড়বো, পৃথিবীর কোন জায়গায় আছি? পাখি বলতো, যেখানে থাকুন না কেন, পানি কোন জায়গায় আছে আমি নজর দিলে দেখতে পাই। আল্লাহ আমার চোখে এমন নজর দান করে দিয়েছে, উপর থেকে নজর দিলে 2000 কিলোমিটার নিচ পর্যন্ত পানি কোথায় আছে আমি বলে দিতে পারি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি নজর দিলে পানি কোথায় আছে বলতে পারে। আল্লাহু আকবার। কি শক্তি আল্লাহ তার চোখের মধ্যে দান করে দিয়েছেন। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। তিন নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। ওয়াক্ত হয়ে গেছে নামাজের, এখন পানির দরকার। ওযু করার জন্য পানির দরকার আছে না নাই? فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। পবিত্রতা অর্জনের জন্য পানি যদি না পাওয়া যায় তাহলে কি লাগবে? কথা কোন না, আওয়াজ যায়নি আপনাদের কানে? পবিত্রতা অর্জনের জন্য প্রথম লাগবে কি? যদি পানি পাওয়া না যায় তাহলে কি লাগবে? পানিও নাই, মাটিও নেই, এখন কি করবেন? পানিও নাই। বলতে পারেন, হুজুর এমন কোন জায়গা আছে নাকি যেখানে পানিও নেই মাটিও নেই? আছে তো, যেখানে পানিও নেই মাটিও নেই। যেমন বিমানে যদি আপনি উঠেন, অনেক সময় পানিও থাকে না, মাটিও থাকে না, সেখানে কি করবেন? এই পর্যন্ত 11 জন মুসলিম নভোচারী মহাকাশে গিয়েছে। তারা বলছে যে সেখানে আমরা গিয়েছি, পানি নেই মাটি নেই, তবে আমরা চেষ্টা করছি আমাদের ওই নভোযানের ভিতরে কিছু না কিছু রাখতে, মাটি রাখতে। আমরা তো 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ওদের 24 ঘন্টায় 45 ওয়াক্ত নামাজ পড়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? 11 জন নভোচারী এই পর্যন্ত মহাকাশে গিয়েছে। কারণ সেখানকার টাইমিং আর পৃথিবীর টাইম পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। তো পানিও নাই মাটিও নেই, তখন কি করবেন? যেখানে পানি নেই মাটি নেই সেখানে নামাজ নেই। এটাকে বলে যে ফাতাস ছাত্র ফাতাল মাশরুব, শর্ত নাই মাশরুব নাই। দুই অবস্থায় নামাজ নাই, নামাজ না পড়লে কোনো গুনাহ নাই। এক হলো পানি নাই মাটি নাই, নামাজ নাই। দ্বিতীয় পদ্ধতি হলো উযু করবেন, তারপরে হাত ধৌত করবেন, মুখ ধৌত করবেন, পা ধৌত করবেন। একটা লোকের অবস্থা এমন, এত পঙ্গু সে, যার হাত নাই এই পর্যন্ত, মুখের মধ্যে টিউমার, পাও নাই, এই লোকেরও নামাজ নেই। সে দুইবটা কি? কথা বুঝতেছেন কিনা? দোয়ার জন্য তো হাত লাগবে, 2 হাত নাই, পা লাগবে, পা নাই, মুখের মধ্যে টিউমার। আপনিও যদি মনে করেন যে হুজুর আমি নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিব না, এক পদ্ধতিতে মাফ করে দিব, হাত পা কেটে ফেলিয়ে দেন। হাত পা যদি কেটে ফেলে দিতে পারেন আল্লাহ নামাজ দেওয়া দরকার না। কিন্তু হাত পা যদি সাথে থাকে নামাজ লাগবে কিনা? এই যে শীত আসতেছে আমাদের দেশে, এখন ফজর নামাজে মুসল্লি কম না বেশি? কথা কয় না কেন? উত্তর অঞ্চলে শীতের সময় এক মসজিদের সামনে গাড়ি থামছে, মুসল্লি তো নাই, ইমাম সাহেব নাই। মুয়াজ্জিন সাহেব আপনি কোথায়? কয় রুমের মধ্যে। তো বের হন না, কয় প্রচন্ড শীত। আজান দিয়েছেন নি? কয় দিছি। কয় কেমনে দিছেন? কয় খাতার ভিতরে থেকে। প্রচন্ড শীতের কারণে এই শীত, এখান থেকে বের হই না। অথচ রাসূল বলেছে মান সাল্লা সুবহা ফাহুয়া বিজিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ দ্বারা দিনে শুরু করবে সারাদিন আল্লাহ জিম্মার ভিতরে থাকবে। আবার রাসূল বলেছে মান সাল্লাল বারাদান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসর নামাজ পড়বে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দিনে শুরু করব কোন নামাজ দিয়ে?
এখন মানুষ ঘুমায় রাত 3টায়, উঠে সকাল 10টায়। পশ্চিমা কালচার আমার দেশে চলে এসেছে। বিধান হলো আসার পরে ঘুমিয়ে যাও, ফজরের পর ফজরের সময় ঘুম থেকে উঠো, সকালবেলার হাওয়াটা গায়ের ভিতরে লাগাও। আগের বুড়াদের শরীর দেখেন কি টনটনা শরীর, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতো, সকালবেলার বাতাস গায়ে লাগাতো। সকালবেলার বাতাস যার গায়ে লাগবে হাজার হাজার রোগ থেকে এমনিতে সে মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া, কথা কোন টাকা। এখন অনেক মানুষ সকালবেলা কি জিনিস ওটা চোখেও, সকালবেলার হাওয়াটা গায়ে লাগাবেন। সকালবেলার হাওয়ার ভিতরে পলিউশন থাকে না, এই গাড়ি ঘোড়ার দূষিত বায়ু থাকে না। সকালবেলার বাতাসে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, কারণ কোন মুনাফিক ফজর নামাজ পড়ে না। যারা ফজরের জামাতে শরীক হয়ে এরা খাঁটি মুসলমান। এই জন্য ফজর নামাজ জামাতে পড়বেন। পারা যাবে তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? ওয়াজ এখনো খুব একটা শুরু করিনি, মাত্র সাইজ করতেছে এখনো। ওয়াজের নাম কি? মুমিনের ধমক। মাশাআল্লাহ, মনে আছে। কিসের ধমক? আমার শ্রীপুরের ভাইরা, আপনাদের এই এলাকাটা সারা বাংলাদেশে বিখ্যাত, হ্যাঁ জানেন কিসের কারণে? এটা বাতের বড়ি। এটা সারা বাংলাদেশে দেখছি, এখন অবশ্য অনেকটা কমে গেছে। তবে অনেক বিশেষ ব্যক্তিরা এখান থেকে বের হয়েছে, যারা এখন সারা বাংলাদেশে ফেমাস। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওষুধ না শুধু, ব্যক্তিত্বের কারণে। আল্লাহ কবুল করুন, আমিন। আমার প্রিয় সদেব, সকালবেলার হাওয়া গায়ে লাগাবেন। জান্নাতের ভিতরে যেই পরিবেশ থাকবে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বেহেশতে যা চান তা পাবেন, কিন্তু বেহেশতের একটা নির্মল বায়ু আছে। সকালবেলার আবহাওয়া যেমন, জান্নাতের আবহাওয়া হবে তেমন। এই জন্য আল্লাহ সকালবেলার নামে কোরআনে কসম খেয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সকালবেলার কসম, আল্লাহু আকবার বলেন। ওয়াদ-দুহা, সকালবেলার কসম, কারণ এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। এই সময় উঠবেন, আল্লাহরে সিজদা দিবেন, নামাজ পড়বেন। আমার প্রিয় সদী, কপাল জেনে খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম পানি খুঁজলেন। হুদহুদ বলল, হুদহুদ পানি কোথায় আছে আমারে বলো। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হুদহুদ আমারে পানির সন্ধান দাও, পানি কোথায় আছে, কারণ আমি এখন নামাজ পড়ব। কিন্তু তিনি দেখেন যে পানির সন্ধান দিবে ওয়াসা ইঞ্জিনিয়ার, যে সে জাহাজ ওনার তখ্তের ভিতরে নাই, ওনার বিমানের ভিতরে হুদহুদ নাই। আচ্ছা, কর্মচারী যদি না বইলা, অনুমতি না নিয়ে কোথায় যায়, মেজাজ খারাপ হয় কিনা বলেন? আমারে না বলে কোথায় সে গেল, এখন আমার তাকে দরকার, কারণ সে আমার পানির সন্ধান দিবে। কোথায় পানি আছে, কথা বুঝতেছেন কিনা? আমার দেশে অ্যাভেলেবেল পানি পাওয়া যায়, আরব দেশে গিয়ে দেখেন পানি পাওয়া যায় না। মরুভূমির পরে মরুভূমি, পানির সন্ধান নাই। আগেকার লোকেরা হজে যাইত পায়ে হেঁটে, রাস্তার পাশে পাশে চৌবাচ্চা বানাইয়া পানির ব্যবস্থা রাখতো, কারণ বহু হাজি রাস্তায় পানির অভাবে মারা যাইতো। কথা বুঝতেছেন কিনা? লাশ পরে থাকতো, পানি নাই। এই জন্য পানির জন্য চৌবাচ্চা বানাইয়া পানি রেখে দিত, যেন হাজিটা না মরে। আরাফার ময়দানেও পানি ছিল না, সেই জন্য ইরাকের বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা ইরাক থেকে একেবারে আরাফা পর্যন্ত ছোট্ট ড্রেন বানিয়ে দিয়েছে, আরাফার ময়দানের হাজিদের যেন পানির কষ্ট না হয়। আল্লাহু আকবার। আর মক্কায় পানি কোনোদিন টান পড়বে না, কারণ ইব্রাহিম নবী পানির জন্য আগের থেকে দোয়া করে গেছে। আল্লাহু আকবার বলেন। আরযুকুহুম মিনাস সামারাত, আগের থেকে ইব্রাহিম নবী মক্কার পানির জন্য, খাদ্যের জন্য দোয়া করে গেছে। এই জন্য মক্কায় পানির অভাব হবে না। কিন্তু এই ছাড়া মরুভূমির অঞ্চলে পানির কষ্ট আছে না নাই? এই জন্য পানি দরকার। আমি এখন উযু বানাবো, হুদহুদ তুমি কোথায় গেলাম? না পাওয়া যায় না, সারা বিমানের ভিতরে হুদহুদ। সুলাইমান নবী একটু শপথ করলেন, রাগ হয়ে গেলেন, মেজাজ খারাপ হয়ে গেল। তিনি বললেন,
লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। সে কেন আমাকে না বলে অনুপস্থিত? আমাকে কেন সে বললো না? কোথায় সে গিয়েছে? সে অনুপস্থিতির উপযুক্ত কারণ আমাকে দর্শাবে, নতুবা আমি তারে কঠিন শাস্তি দিব, কঠিন ভাবে তারে মাইর দিব। কেন আমাকে না বলে সে গেল? অথচ আমি এখন নামাজ পড়বো, পানির দরকার। আর সে হলো আমার ওয়াসা ইঞ্জিনিয়ার, পানি কোথায় আছে বলে দিতে পারে। তার চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, নজর দিলে 2000 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। কিছুক্ষণ পরে হুদহুদ চলে আসছে। ও আল্লাহু আকবার! কে চলে আসছে? হুদহুদ চলে আসছে। যে পানির সন্ধান দেব ওয়াসা ইঞ্জিনিয়ার, সে চলে আসছে। এটাকে বাংলাদেশি কাঠঠোকরা থাকে বলে। রাসূল বলছেন 4টা প্রাণী তোমরা হত্যা করবে না, বিনা কারণে 4টা প্রাণী হত্যা করবে না। তার ভিতরে এই হুদহুদ একটা। এটা খুব প্রয়োজনীয়, বিচক্ষণ, পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ পাখি। সুবহানাল্লাহ না মনে হয়? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? না, এটা তোমরা হত্যা করবে না বিনা কারণে। এটা অত্যন্ত বিচক্ষণ প্রাণী একটা। কিছুক্ষণ পরে হুদহুদ চলে আসলো। নবী বললেন, তুমি কোথায় ছিলা? কেন তোমারে আমি যথাসময়ে পাই না? আমার পানির সন্ধান লাগবে, তুমি কই গিয়েছিলা, কোথায় গিয়েছিলা, কেন আমি তোমারে পাই না? হুদহুদ বলল, ও হুজুর, আমারে মারবেন না, শাস্তি দিবেন না, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিবেন না, আগে আমারে আত্মপক্ষ অবলম্বন করার একটু সুযোগ দেন। আমি আমার কথাটা বলি, তারপরে আপনি যা খুশি তার সিদ্ধান্ত নেন। নবী বললেন, কোথায় গিয়েছিলে বলো? হুদহুদ বলল, এমন একটা সংবাদ আমি এনেছি, যে সংবাদ আপনি জানেন না। আপনি সারা দুনিয়ার শাসক, অথচ আপনার ফিলিস্তিনের পাশের একটা দেশ, এটার নাম হলো ইয়েমেন। সুলাইমান নবী ফিলিস্তিন এলাকায় ছিল ওনার রাজধানী। কথা বুঝেন কিনা? আপনার রাজধানী পার্শ্ববর্তী দেশ ইয়েমেন। এই ইয়েমেন দেশে আমি গিয়েছিলাম। ইয়েমেন দেশের একজন রানী আছে, নাম হলো বিলকিস। কি নাম? দেশ শাসন করে একজন মহিলা। ولها عرش عظيم إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। এই হুদহুদ বলল, আমি ওই রানী বিলকিসকে দেখে আসলাম। বিশাল বড় দেশ, তার অর্থ সম্পদ, টাকা করি কোনো জিনিসের অভাব নাই, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, ধন সম্পত্তির কোনো অভাব নাই। সবচেয়ে আমার কাছে অবাক লেগেছে এই দুইটা জিনিস। ওয়ালাহার সোনাজিম, এই রানীর একটা চেয়ার আছে, বিশাল বড় সিংহাসন, এটা 80 হাত উঁচু, 30 হাত চওড়া। বুঝলেননি আপনারা? এটা কি? চেয়ার। 80 হাত উঁচু, 30 হাত। কেউ চেয়ার ছাড়তে? বিশাল বড় চেয়ার, স্বর্ণ অলংকার, হীরা মণিক মুক্তা দ্বারা ভরপুর এই চেয়ারের ভিতরে। এমন চেয়ার দুনিয়াতে আর কখনো দেখি না। তবে অবাক করা বিষয় হলো দ্বিতীয় আর একটা ওয়াজাতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। পুরা জাতি দেখলাম মুশরিক, এরা একজনও আল্লাহ মানে না। পুরা দেশের মানুষ মুশরিক, শিরকের ভিতরে যুক্ত, এরা আল্লাহ চিনেই না। তাহলে এরা খোদা মানে কারে? কয় তারা সূর্যের খোদা মানে, সূর্যের সামনে মাথা নত করে, সূর্যরে তারা সিজদা দেয়। ওরা মনে করে দুনিয়া সব চালায় সূর্য। নওয়াজুবিল্লাহ বলবেন না? সূর্যের সামনে মাথা নত করে, সূর্য হলো তাদের দেবতা, সূর্য হলো তাদের খোদা। পয়গম্বর বলল, তোমারে আনিত সংবাদ সত্য না মিথ্যা আমি যাচাই করব। বুঝতেছেন না আপনারা কথা? হুদহুদ বলল, এই সংবাদ আমি নিয়ে এসেছি। অবাক করা বিষয়, সুলাইমান নবী বলল, আমি হলাম ফিলিস্তিন এলাকায়, আর তুমি গিয়েছো ইয়েমেন দেশে। ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। অনেক নবীদের কবর বর্তমানে এখনো ফিলিস্তিন এলাকায় আছে। পৃথিবীর কোথায় এত নবীদের কবর নাই যত নবীদের কবর ফিলিস্তিন এলাকার ভিতরে রয়েছে। পৃথিবীর অনেক নবীরা ফিলিস্তিনে জন্ম নিয়েছে সরাসরি।
ঈসা নবীর জন্ম ফিলিস্তিনে, ইয়াহইয়া নবীর জন্ম ফিলিস্তিনে, ইয়াকুব নবীর জন্ম ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিনে। অথচ সেই ফিলিস্তিনে দিনের পরে দিন রক্ত ঝরে, প্রতিবাদ করার মতো মুসলিম শাসকও এখন অভাব পড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বিগত 1 মাস যাবৎ ফিলিস্তিনে রক্ত ঝরতেছে। সকালবেলা যে লাশ বহন করে বিকালে সে নিজে লাশ হয়ে যায়। হসপিটাল বলিনি, আর শিফা তাদের হসপিটাল, শিফা হসপিটাল সবচেয়ে বড় ছিল। জ্বালানি বন্ধ করে দেওয়ার কারণে হসপিটালের সবগুলি রোগী মারা গেছে। এই পর্যন্ত 50 থেকে 60,000 লোক বিগত 1 মাসে তারা মারছে ইহুদিরা। মুসলিম বিশ্বের নেতারা যদি ঠিকমতো একটা ধমক দিত, একটা ইহুদিও পালানোর মতো রাস্তা খুঁজে পাইত না। আরব দেশ পরিবেষ্টিত, ইহুদিরা যায় নিশ্চয় সেখানে। মুসলিম নেতারা ঘুমিয়ে আছে, তেমন কোনো প্রতিবাদ করে না। কিছু চাউলের বস্তা, রুটির বস্তা, আটার বস্তা, কিছু গম টম পাঠাইছে, তেমন কোনো আওয়াজ নাই। আমাদের কণ্ঠে ক্ষমতার লোভে স্তব্ধ হয়ে গিয়েছে মুসলমান। অথচ ইহুদিরা এখানে অবৈধভাবে তারা বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? হিটলার 1943 সালে প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করছে। কত লক্ষ? হিটলার বলছিল, জার্মানির হিটলার বলছিল যে আমি চাইলে দুনিয়ার সব ইহুদি মেরে ফেলতে পারতাম, একটারও বাঁচতে দিতাম না, একটারও বাঁচতে দিতাম না। তবে কিছু ইহুদি এই জন্য রাইখা দিছি, এগুলি যে কত খারাপ অমানুষ এটা বুঝার জন্য কিছু ইহুদি আমি বাইছে রাইখা দিছি পৃথিবীতে। হাতে গোনা কিছু ইহুদি মাত্র অবৈধভাবে দখলদার হয়ে আজকে দিনের পরে দিন মুসলমানদেরকে মারতেছে। ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, কিন্তু তারা একা পারে না। এখন তাদের পাশে দাঁড়ানো গোটা বিশ্বের 300 কোটি মুসলমানদের উপর ফরজ হয়ে গেছে। আমেরিকা সহকারে এখন চেষ্টা করতেছে মুসলমানদের সশস্ত্র গ্রুপ হামাসকে নির্মূল করার জন্য, কিন্তু কোনোদিন পারবে না। আল্লাহ রসুলের মুস্তাদে আহমদের একটা হাদিস আছে, মনোযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিলিস্তিন এলাকায় মুসলমানদের একটা সশস্ত্র দল থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। ফিলিস্তিন অঞ্চলে মুসলমানদের একটা সশস্ত্র গ্রুপ থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই গ্রুপটারে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহু আকবার। আমেরিকা সহকারে পৃথিবীর সামরিক দিক থেকে সমৃদ্ধ ইসরায়েল সর্বশক্তি নিয়োগ করেছে, তারপর বিগত 70 বছরে এই গ্রুপটারে তারা নির্মূল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছে এরা খাদ্যে কষ্ট পাবে, কিন্তু এদেরকে নির্মূল করা যাবে না। বিজয় যিনি দান করবেন তিনি কে? ইহুদিরা দাজ্জালকে স্বাগত জানাবার জন্য ফিলিস্তিনের টেম্পল নির্মাণ করেছে, গেট বানিয়েছে। ইহুদিরা অস্ত্র শস্ত্র জমা করতেছে, তাদের দাবি সামনে দাজ্জাল আসতেছে, দাজ্জালের অনুসারী হয়ে আমরা সারা বিশ্ব শাসন করব। এই জন্য সব প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। যতই তারা দাজ্জালের অনুসারী হোক, চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি বাদে যারা বিশ্বাসী এদের দেখবেন 1 চোখ, দাজ্জালের কয় চোখ থাকবে? এই যে মেসি নেইমার যারা ফুটবল খেলে, আমার দেশের মানুষ তো মেসি নেইমার পাগল হয়ে যায়। ব্রাজিল, আর্জেন্টিনা, গড়ে বাতের ফাতিল নাই, আর্জেন্টিনার পতাকা উড়ায়। এরকম খয়রাতিও আছে না নাই? আর্জেন্টিনার পতাকা উড়ায়। একটা খ্রিস্টানদের দেশ, যেই দেশে আর্জেন্টিনায় আজান রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। গোটা দেশের মধ্যে আজান দেওয়ার কোনো সুযোগ নাই, রাষ্ট্রীয়ভাবে আজান নিষিদ্ধ। তুমি তাদের পতাকা উড়াও। সে আর্জেন্টিনা তাদের দেখবেন খেলোয়াড়দের 1 চোখ, তাদের হাতের মধ্যে দেখবেন 1 চোখ। এটা তুমি কি বুঝছো? গোড়ার ডিম লেখাপড়া করো না। 1 চোখ দিয়ে তারা বুঝায় যে দাজ্জালকে তারা প্রমোট করে, যে সামনে দাজ্জাল আসতেছে, আমরা তার অনুসারী হব। এই জন্য তারা আগের থেকে একটা চিহ্ন বহন করে চলে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক সময় দেখবেন এই বিশ্ব যারা ফুটবল খেলে এদের বুকের মধ্যে দেখবেন 1 চোখের ছবি।
ওদের মুদ্রার মধ্যে 100, এদের হাতের মধ্যে 100। রাসূল বলছে ইন্নাহু আ'আরা মিনাদ দাজ্জাল, দাজ্জালের 100 কন্দ হবে। তার কপালে লেখা থাকবে কাফের, তার চুলগুলি হবে কোকড়ানো, বেটে আকৃতির হবে। লা ইউলাদু ওয়ালাদান ওয়া হুয়া আকিমুন, সে সন্তান জন্ম দিতে পারবে না, সে হবে বন্দা, বেটে আকৃতির হবে। 40 দিন পৃথিবীতে থাকবে। সে পৃথিবীতে আসার 3 বছর আগে পৃথিবীতে বৃষ্টিপাত হবে না, সারা দুনিয়ায় 1 ফোঁটা বৃষ্টি হবে না। সে যখন আসবে তার 3 বছর আগে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? বুঝেননি কথা? কয় বছর বৃষ্টি হবে না? ওই সময় কোনো ফসল টসল হবে না। আপনি জমিনে ফসল ফলাবেন, বৃষ্টি তো নেই, ফসল হবে কোত্থেকে? সব জ্বলে ছাই হয়ে যাবে। ফ্রিজেও দেখবেন খাবার নাই, পুকুরে গিয়ে দেখবেন পানি সব শুকাই গেছে, পুকুরে মাছ থাকবে না, পানি তো নেই, নদীতেও মাছ থাকবে না। এমনকি নারিকেল গাছের ভিতরে দেখবেন ডাবের মধ্যে পানি নেই। সাহাবায়ে কেরাম বলল, নবী ওই সময় মুমিনরা খাবে কি? সেই সময় যে সকল মুমিনরা থাকবে তারা কি খাবে? রাসূল বললেন, ওই সময়ের মুমিনদের খাবার জন্য চুলার ভিতরে পাতিল বসাতে হবে না, রান্না করতে হবে না। তো আমু আত-তাসবিহ, ওই সময়ের মুমিনেরা যদি মুখে শুধু বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে খালি পেট আল্লাহ ভরপুর করে দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা খিদা লাগছে, বলুন আলহামদুলিল্লাহ, পেট ভরে যাবে। বিকাল বেলা খিদা লেগেছে, আলহামদুলিল্লাহ, পেট ভরে যাবে। সন্ধ্যার সময় বলুন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে পেট যিনি ভরপুর করবেন তিনি কে? আল্লাযী ইউতি'মুনি ওয়া ইয়াসকিন, তিনি খাবার ছাড়াও পেট ভরে দিতে পারে। ঠিক না বলেন? মায়ের পেটে যিনি খাবার দিয়ে রাখছেন, আছে না নাই? দাজ্জালের ক্ষমতা হবে মিরাকেল, মুমিনদের ক্ষমতাও হবে মিরাকেল। দাজ্জাল অসম্ভব ক্ষমতার মালিক হবে, মুমিনদেরও ক্ষমতা হবে। তবে দাজ্জালের ক্ষমতা সাময়িক, মুমিনদের ক্ষমতা আজীবনের। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল পৃথিবীতে তাণ্ডব চালাবে মাত্র 40 দিন। এমন সময় সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ছাদের উপরে আল্লাহ ঈসা নবীরে পাঠিয়ে দিবেন। তিনি দাজ্জালকে খুঁজতে লাগবেন, দাজ্জাল কোথায় আছে পৃথিবীতে তারে খুঁজতে লাগবেন। মুমিনরা বলবে, ও নবী, আমরা খিদায় কষ্ট পাচ্ছি, সারা পৃথিবীতে খাবার নাই, ফসল নাই, দাজ্জাল পৃথিবীতে অনাচার করতেছে, তারে ধরেন। ঈসা নবী খুঁজতে খুঁজতে বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব, তার 5 কিলোমিটার সামনে গেলেই লুদ নামক একটা জায়গা, যেখানে ইসরায়েলের বিমানবন্দর। সেখানে গিয়ে তিনি দাজ্জালের গাড়ির উপর ধরবেন। কার গাড়ি ধরবেন? ধরার পরে তিনি তলোয়ার মারবেন, তলোয়ার দ্বারা দাজ্জালকে হত্যা করে 2 টুকরা করে ফেলে দিবেন। দাজ্জালকে হত্যা করে রক্তযুক্ত তলোয়ার মুমিনদেরকে দেখে বলবেন, দাজ্জাল শেষ, চলো এবার আমরা আল্লাহর জমিনে চলে যাই। শেষ দাজ্জাল। এমন সময় ইয়াজুজ মাজুজ আসবে, সারা দুনিয়াতে তারাও তাণ্ডব চালাবে। ঈসা নবী দোয়া করবেন, আসমান থেকে এমন এক রোগ আসবে, সেই রোগে ইয়াজুজ মাজুজ তারাও মারা যাবে। ঈসা নবী দোয়া করবেন, আল্লাহ, ইয়াজুজ মাজুজের লাশগুলি জমিনে পড়ে আছে, লাশ দুনিয়া থেকে বিদায় করে দেন। আসমান থেকে পাখি এসে ঠোঁটের মধ্যে করে লাশগুলি নিয়ে সাগরে ফেলে দিবে। 40 দিন পর্যন্ত জমিনে বৃষ্টি হবে, সারা জমিনকে আল্লাহ পরিষ্কার করে দিবে। এখন মুমিনেরা দুনিয়াতে থাকবে, আর কোনো কাফের নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, যারা আছে সব মুমিন। আল্লাহু আকবার। সারা দুনিয়া রাষ্ট্র হবে মাত্র একটা। এখন সারা দুনিয়াতে রাষ্ট্র 232টা। কথা কোন না? সবচেয়ে বড় দেশ রাশিয়া, 1,03,00,000 বর্গ মাইলের এরিয়ার দেশ। এরপরে হলো আমেরিকা, প্রায় 1 কোটি বর্গ মাইলের দেশ। এরপরে কানাডা, 90 লক্ষ বর্গ মাইলের দেশ। সব দেশ হয়ে যাবে একটা ইসলামিক দেশ। সুবহানাল্লাহ। ঈসা নবী সারা দুনিয়া শাসন করবেন 40 বছর। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফল ফসল, এত খাদ্য, এত বরকত আল্লাহ দিবেন। সকালবেলা একটা লোক যাকাত নিয়ে বের হবে, সন্ধ্যা পর্যন্ত ঘুরবে, যাকাত নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। একটা ডালিম ফল খেয়ে পুরা এলাকাবাসী শেষ করতে পারবে না, একটা আনার খেয়ে 1 গ্রামের মানুষ শেষ করতে পারবে না। এত বরকত আল্লাহ দিবেন।
40 বছর পরে ঈসা নবী ইন্তেকাল করবেন, ওনার কবর হয়ে যাবে রাসূলের রওজা শরীফের পাশে। এরপরেও সারা দুনিয়া কোরআনের আইনে চলবে আরো 20 বছর, টোটাল 60 বছর সারা দুনিয়া কোরআনের আইনে চলবে। সুবহানাল্লাহ। 60 বছর পরে বাবা আসাল্লাহু রিহান আনিল ইয়ামান, ওই যে ইয়ামান, মনে আছে ইয়ামানের কথা? ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস পাঠিয়ে দিবেন। কি আসবে? ওই বাতাস এসে মুমিনদের ডান বগলের নিচে লাগবে। দুনিয়ার সব মুমিনদের ডান বগলের নিচে যখন বাতাসটা লাগবে, এক যুগে পৃথিবীর সকল ইমানদারের মৃত্যু হয়ে যাবে। সব মুমিন একসাথে শেষ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর সব মুমিনের একসাথে যিনি মৃত্যু দিবেন তিনি কে? জানাজা পড়বে কারা? সবাই তো মারা গেছে, ফেরেশতারা লাশ দাফন করবে। মুমিন আজ জমিনে নাই, সব কালেমা গো মুসলমান শেষ। এখন থাকবে শুধু কাফেরেরা। ওই কাফেরদের আন্ডা বাচ্চা বড় হইতে হইতে সন্তানাদি বাড়তে বাড়তে এমন বাড়াবে সারা দুনিয়া কাফের দ্বারা ভরে যাবে। এত কাফের পৃথিবীতে হবে, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দ বলার মতো একজন মুমিনও আজ জমিনে থাকবে। হঠাৎ করে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দিবেন। পশ্চিম কোন দিকে? পশ্চিম। হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, 3 দিন পর্যন্ত মাঝ আকাশে থাকবে। যেদিন থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন থেকে মাত্র 120 বছর পর, কত বছর? যেদিন আকাশে পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন কাফেররা ঈমান আনতে চাইবে, কিন্তু আল্লাহ বলবেন আজকের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। যেদিন থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে মাঝ আকাশে এসে দাঁড়িয়ে যাবে, সেদিন থেকে বরাবর 120 বছর পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সুন্দর সাজানো সুজলা সফলা শস্য শ্যামলা সাজানো গোছানো এই দুনিয়াটা এবার আমি সব ধ্বংস করে দিচ্ছি, তুমি সিংহার ভিতরে ফু দিয়া দাও। ইসরাফিল তখন ফু দিবে কত বছর পর? কথা বলে না। সূর্য পশ্চিম দিকে ওঠার পরে 120 বছর পরে ইসরাফিল সিংহার ভিতরে ফু দিবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারকারা যেগুলিকে আল্লাহ ব্যাংকে সুরমার করে দিবেন। কাতাইয়্যিস সিজিল লিল কুতুব, কাগজের পৃষ্ঠা মানুষ হাতের মধ্যে যেইভাবে গুটিয়ে নেয়, আসমান জমিনকে আল্লাহ সেইভাবে গুটিয়ে নেবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে দিবেন। আগুন জ্বালালে সাগরের সব পানিগুলো শুকিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, সারা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা হলো মাউন্ট এভারেস্ট। এই পাহাড়টার উচ্চতা হলো 29,035 ফিট। এই পাহাড় সহকারে পৃথিবীতে 6,500 পাহাড় আছে। সবগুলি পাহাড় তুলার মতো আল্লাহ উড়াইয়া দিবেন, সারা দুনিয়া লন্ড বন্ড করে দিবেন। ওয়াতারান নাসা সুকারা, ওই সময়ের মানুষগুলো উম্মাদের মতো হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, পৃথিবীতে যখন প্রচন্ড আকারে ভাইব্রেশন হবে, প্রচন্ড আকারে যখন দুনিয়া কাঁপবে, সেই সময় গর্ভবতী মহিলার পেট থেকে বাচ্চা পড়ে যাবে, মহিলা নিজে টের পাবে না। ওটের পেট থেকে বাচ্চা পড়ে যাবে, ওট টের পাবে না। এমন ভাবে পৃথিবীতে প্রচন্ড আকারে কাঁপুনি শুরু হবে। আল্লাহু আকবার। কোরআন আমার সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জমিনে আল্লাহ এমন ভাবে প্রচন্ড কম্পন সৃষ্টি করে দিবেন, ভাইব্রেশন দিবেন, পৃথিবী প্রচন্ড আকারে কাঁপতে থাকবে, সারা দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। এই সুন্দর পৃথিবী এক মুহূর্তের মধ্যে যিনি শেষ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমরা আর কতদিন বাঁচবো আমরা জানি না, একমাত্র কে জানেন। সুতরাং ঈমান নিয়ে পিছিয়ে থাকতে হবে। রাজি আছে না নাই? আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন হুদহুদ, মনে আছে?
পানি সন্ধান তুমি না দিয়া কোথায় গেলা? হুদহুদ বলল, আমি একটু দূরে গিয়েছি ইয়েমেন দেশে। তো বলছিলাম ফিলিস্তিনের এলাকা, আজকে ফিলিস্তিনের রক্ত ঝরতেছে, সকালও ঝরে বিকালও ঝরে, এমন কোনো দিন নাই যে গাজা এলাকায় ইহুদিরা হামলা করে না। কথা কোন ঠিক কিনা? তবে ফিলিস্তিনে এমন একটা সময় আসবে, দুনিয়ার সব ইহুদিদেরকে আল্লাহ ওই জায়গার ভিতরে সে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? একটা ইহুদি বাঁচতে পারবে না। আজকে তো তারা মুসলমানদেরকে মারতেছে, কি অস্ত্র তাদের হাতে, ইহুদিদের হাতে, কি মারণাস্ত্র তাদের হাতে, বিমান তাদের হাতে, রকেট তাদের হাতে। তারা ডিফেন্স সিস্টেম করছে, বাহিরের থেকে কোনো হামলাও তাদের ভিতরে ঢুকার আগেই তারা আকাশ ডিফেন্স সিস্টেম করছে, যেখানে আকাশে এগুলি সব শেষ হয়ে যায়। তো সেদিন বেশি দূরে নয়, ইহুদিদের কবর ওই ইসরায়েলের ভিতরেই হবে। এটা আল্লাহর একটা নিয়ম। আল্লাহর নিয়ম হলো সমস্যা যেখানে সমাধান সেখানে। আল্লাহ বলবেন না, সমস্যাটা যেখানে সমাধান, আবার বলেন সমস্যা যেখানে সমাধান, ওটাতে আল্লাহ সমাধান। এটা আল্লাহর নিয়ম। যে মুসলমানদের রক্ত ফিলিস্তিনে ঝরলো, নবীদের অসংখ্য কবর যেখানে, অসংখ্য নবীদের জন্ম যেখানে, দীর্ঘ জীবন যাপন নবীরা যেখানে করছেন, সেই জায়গায় যে রক্ত মুসলমানদের ঝরছে, আল্লাহকে আপনি ছেড়ে দিবেন? সমস্যা ওখানে হয়েছে, সমাধানটা আল্লাহ ওখানে করবে। ইহুদিদের কবর ওখানে রচিত হবে। এটা আল্লাহর বিধান। কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওয়াজ বোঝা যাচ্ছে? হযরত মূসা আলাইহিস সালামের মাকে সমস্যা যেখানে সমাধান সেখানে কিভাবে হয়, উদাহরণ দেন কোরআন থেকে। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। মূসার মা, ফেরাউন তো ছেলে পাইলেই হত্যা করে ফেলে। দেখেন, ফেরাউন কাফের ছিল, তারও একটা নীতি ছিল। সে যত হত্যা করছে শুধু ছেলেদেরকে হত্যা করছে, একটা মেয়ে শিশু হত্যা করে নাই। আর ইসরায়েলের নেতানিয়াহু কাফের, কত বড় কাটটা নিকৃষ্ট, শুধু ছেলে মারে না, নারীদেরকেও মারতেছে, শিশুদেরকে মারতেছে, আবার বৃদ্ধা বনিতা, হসপিটালের রুগীও তার হাত থেকে রেহাই পায় না। ঠিক কিনা বলেন? মূসার মা, ফেরাউন ছেলে পাইলেই হত্যা করে পাইকারি হারে। তুমি যখন তোমার মূসার জীবনের আশঙ্কা করবা, তখন একটা সিন্দুকের মধ্যে ঢুকাইয়া ছেলেটারে পানির মধ্যে ভাসাইয়া দিও। এই কথা কি বলছেন? আচ্ছা, মা নিজের ছেলেরে যখন পানির মধ্যে ভাসায় তখন কেমনটা লাগে? একটা ভয় আছে না নাই? ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তুমি তোমার ছেলেরে সিন্ধুকের মধ্যে ঢুকায়া পানিতে ভাসিয়ে দিও। মা ছেলের জীবনের আশঙ্কা করে কি করবে, তারপরও করার কিচ্ছু নেই, আল্লাহর নির্দেশ। টের পাইলেন যে ফেরাউনের বাহিনী কোন অভিযানে আসবে, ঘরে ছেলে পাইলেই ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। আল্লাহ বলেছে সাগরে ভাসায় দিতে। একটা সিন্ধুক তিনি কিনে আনলেন বাজার থেকে, সেই সিন্ধুকের মধ্যে ছেলে মূসারে ঢুকে পানিতে ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু বারবার নিজে তাকিয়ে থাকেন, আহারে না জানি পানির ঢেউ গিয়ে সিন্ধুকের ভিতরে ঢুকে আমার ছেলেটা পানি খেয়ে মারা যায়। কথা বুঝেন না? আবার মেয়েটারে বললেন, ক্বালাত লিউখতি কুসি ফাবাসুরাত বিহি, ও মেয়ে তুই যা। ছোট্ট মেয়েরে বলে দিছে, তুই দেখ তোর ভাই মূসা কোন দিকে যায়, এই সিন্ধুকটা কোন দিকে যায়। না মাছে খেয়ে ফেলে, না হাঙ্গরে গিলে ফেলে, না পানি ভিতরে ঢুকে ছেলেটা মারা যায়। আল্লাহ বলছেন, না মূসার মা টেনশন করো না, তোমার ছেলে মরবে না। পানির দেখে তোমার সমস্যা হচ্ছে যে পানি তোমার ছেলের জীবন কেড়ে নিবে না, মূসার জীবনের সমাধান এই পানির মধ্যেই আছে। আজকে তোমার ছেলেরে পানির চুবাইয়া দিছো, পানি দেখে তোমার ভয় লাগে যে পানিতে তোমার শিশু বাচ্চাকে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া পানিতে তুমি নামাই দিছো। মূসার জীবনের সমাধান এই পানিতে। এমন একদিন আসবে যেদিন এই পানির মধ্যে দিয়ে মূসার জন্য রাস্তা তৈরি হবে। মূসা পায়ে হেঁটে লক্ষ লক্ষ যুবক আর নারী শিশু নিয়ে এই সাগর পার হয়ে যাবে। আর যেই ফেরাউনের ভয়তে ছেলেরে পানিতে ভাসাইছো, সেই ফেরাউন এই পানির ভিতরে ডুবে মরবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সমস্যা যেখানে হইল, সমাধান সেখানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমস্যা যেখানে সমাধান। আরেকটা কথা বলবো, কষ্ট হচ্ছে না আপনার? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে কুয়াটা।
কয় কিলো? 3 কিলোমিটার কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দিছে। যে কুয়ার মধ্যে ফেলছে সেই কুয়াটা 70 হাত গভীর, নিচের পানিগুলি ফসা পানি। ইউসুফ যখন মাটি খামচাইয়া বাঁচার চেষ্টা করছে তখন হাতটা পর্যন্ত বেঁধে ফেলছে পিছনে নিয়ে, হাত বাইন্দা তার কুয়ার মধ্যে ছেড়ে দিছে। কিছু দূর যাওয়ার পরে রশিটাও কাইটা দিছে। ওরা মনে করছে কুয়ার মধ্যে পড়ে ইউসুফ মারা গেছে, কিন্তু ভাইরা মাগরিবের পরে সন্ধ্যার পরে সবাই মিলে ভাবলো চল এখন বাবার কাছে যাই। বাইরে ইউসুফরে তো কুয়ায় ফেলে দিছি, বাবার চোখের আড়াল করে দিছি, এখন বাবার কাছে যাই। তো বাবার কাছে কি বলবো? আমরা কাঁদতে কাঁদতে যাবো, আর ইউসুফের গায়ের জামাটা দেখে বলবো বাবা এই যে রক্তমাখা জামা দেখেন ইউসুফের বাগে গেছে, জামাটা খুলে রাখছে, খালি গায়ে ইউসুফের কুয়ার ভিতরে ছেড়ে দিছে। কথা বুঝতেছেন কিনা? গায়ের জামাটা খুলে রেখে দিছে। وجاءوا أباهم عشاء يبكون। রাত্রিবেলা কাঁদতে কাঁদতে আসছে। আচ্ছা, এই কাঁদা কি সত্য না মিথ্যা? কত ভাগ মিথ্যা? শতভাগ। কত আনা মিথ্যা? 16 আনা। কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে। বোঝা গেল অভিনয়ের কান্ন মানুষ কাঁদতে পারে যখন স্বার্থের প্রয়োজন হয়। কথা বলে ঠিক কিনা? স্বার্থের জন্য মানুষ এরকম কাঁদতে পারে, এটা আগের থেকেই আছে। ছেলেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসলো। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। বাবার কাছে কাঁদতে কাঁদতে এসেছে। বাবা বলে ছেলেরা রে, একজন কাঁদে না 10 জন সবাই কাঁদে। 10 ছেলের চোখে পানি। কি হয়েছে বাবারা তোমরা কাঁদতেছে? কোন? ছেলেরা বলছে বাবা ইন্না যাহাবনা নাস্তাবিকু ও তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, আমরা গিয়েছিলাম খেলাধুলা করতে, ইউসুফের রাখছিলাম আমাদের মাল সামানাগুলো পাহারা দিতে। আইসা দেখি বাঘ আমাদের বাইরে খেয়ে ফেলছে। আকালা বুঝদিক, বাঘ খেয়ে ফেলছে। ওলাউ কুন্না সাদিকিন, আমরা সত্য কথা বললো আপনি বিশ্বাস করবেন। আপনার বিশ্বাসের জন্য ইউসুফের এই যে দেখেন গায়ের জামা নিয়ে এসেছি, জামার ভিতরে রক্ত। আসলে ইউসুফের রক্ত না ছাগলের রক্ত? এই যে দেখেন রক্ত মাখা জামা, জামাটা দেখে এখন বাবার অন্তরের অবস্থাটাকে একটু বলুন তো। ছেলে নাই, ছেলের জামা, জামার ভিতরে রক্ত লাগা, বাবার মনটা এখন কেমন? কথা বুঝেন কিনা? কিন্তু আল্লাহ বললেন ইউসুফের বাবা এই রক্ত মাখা জামা দেখে তোমার অন্তরে ব্যথা সৃষ্টি হয়েছে, এমন একদিন সময় আসবে এই জামাটাই হয়ে যাবে তোমার জীবনের সমাধান। দেখা গেল 40 বছর পরে ইউসুফ খবর পাইলেন যে বাবা কাঁদতে কাঁদতে তার জন্য চোখ নষ্ট করে ফেলেছে। মিশর থেকে ইউসুফ নিজের একটা গায়ের জামা বাবার জন্য পাঠিয়ে দিয়ে বলছে আমার এই জামাটা বাবার চোখের সামনে তুলে ধরো। আমার বাবা আমার জামা চোখের সামনে পাইলেই বাবার দৃষ্টি শক্তি চলে আসবে। যেই জামা দেখে একদিন তিনি কাঁদছিলেন, সেই জামা দেখে আজকে চোখের শক্তি তিনি ফিরে পাইলেন। বোঝা গেল সমস্যা যেখানে সমাধান তিনি দেন, তিনি কে? আজকে ফিলিস্তিনে রক্ত ঝরতেছে, মুসলমান মরতেছে, এমন একদিন আসবে একটা ইহুদি পলায়ন করে বাঁচতে পারবে না। ইহুদিদের কবর রচনা হবে ইসরাইল এলাকায়। কথা বলো ঠিক কিনা? শুধু ইহুদিরা মরবে না, ইহুদিদের দোসররাও মরবে, সেটা ভিন্ন কথা, গোপন কথা। এই কথা সব জায়গায় বলি না। আনোয়ার শাহ কাশ্মীরি, নিয়ামতুল্লাহ কাশ্মীরি 400 বছর আগে বলে গেছে মোনাজাতের মধ্যে। এটা গোপন ব্যাগ, এটা ওয়াজে বলা যায় না। আচ্ছা যাই হোক, অর্ধেক তো বইলেই লাইছে। হ্যাঁ, বাকিটা থাকে। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে। ইয়াকুব হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলল হুজুর, মনে আছে নি কথা? ইয়ামেন দেশ থেকে আসছে, যে দেশের রানী, মহিলা না পুরুষ? বিশাল বড় দেশ। ওরা মুসলমান না মুশরিক? সারা দেশের মানুষগুলো সূর্যের পূজা করে, আল্লাহ মানে আল্লাহ তারা চিনে না, জানে না। হযরতে সুলাইমান বললেন সেই দেশ থেকে তুমি আসছো, এখন বাঁচার জন্য কি মিথ্যা কথা বানিয়ে বলতেছো নাকি সত্যই ঘটনা? তুমি তো পাখি, তুমি তো আর মানুষ না। তোমার আনিত সংবাদ সত্য না মিথ্যা আমি একটু যাচাই করবো। কথা বুঝতেছেন কিনা? কি করবো? তোমার আমি যাচাই বাছাই করব। যেই দেশ থেকে সংবাদ নিয়ে আসছো সেই দেশের সংবাদ সত্য না মিথ্যা।
এটা আমি যাচাই বাছাই করব। ওয়ালা সানানজুরু সাদাকতাম কুনতা মিনাল কাযিবিন। ওই তুমি বলছো যে ওই দেশের রানী মুশরিক, বিশাল বড় সিংহাসন তারা কেউ আল্লাহ মানে না, তোমার এই সংবাদ সত্য না মিথ্যা আমি যাচাই করবো। কই কেমনে করবেন? কই আমি একটা চিঠি দিব, তুমি চিঠি নিয়ে যাও, দেখি চিঠির জবাব আসে কিনা। কথা বুঝতেছেন কিনা? কই দেন চিঠি লিখেন। সুলাইমান নবী চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আমি চিঠি পাঠাইলাম, আমার চিঠি পাওয়ার পরে অহংকার করো না, গর্ব করো না, দামাক দেখাইও না। তোমরা যে ধর্ম পালন করো, বস্তুর পূজা, পাথরের পূজা, মাটির পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্র পূজা, এগুলি ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এগুলি মানুষের খোদা হতে পারে না। সূর্য মানুষের খোদা হতে পারে না। এই সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র খোদা, তারই ইলা মানতে হবে তোমাকে। আল্লাহু আকবার। এক কথায় তিনি তাওহীদের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন রানী বিলকিসকে। কথা বুঝতেছেন কিনা? চিঠির ভিতরে তিনি দাওয়াত দিলেন, তোমরা যে সূর্যের পূজা করো এগুলি মিথ্যা, এগুলি সূর্য আল্লাহর গোলাম, চন্দ্র আল্লাহর গোলাম, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি, জমিনে যা আছে, আকাশে যা আছে, সব কার গোলাম? তো এগুলি ছাড়ো, আল্লাহর গোলামি শুরু করো। এই কথা বলে চিঠি লিখে তিনি দাওয়াত দিলেন, চিঠি তিনি পাঠাই দিলেন হুদহুদের মাধ্যমে। মনোযোগ আছে? রাত হয়েছে, মনে ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, ঘুম আসতেছে না? ইনশাল্লাহ উচ্চমন্ড বলতে আল্লাহু আকবার। তো এখন রানী হুদহুদ চিঠি নিয়ে রওনা দিছে, গিয়ে দেখে রানী বিলকিস সে তার রুমের ভিতরে ঘুমিয়ে আছে। তো হুদহুদ ভাবলে এটাই সুযোগ, ছোট্ট ফাঁকে তো ঘরে প্রবেশ করতে তার কোনো অসুবিধা। রানীর দরজা এইরকম, ভিতরে অনুমতি ছাড়া কোনো মানুষের ঢোকার কোনো সুযোগ নাই, এমন ভাবে পাহারা, আর দরজাটা এইরকম। কিন্তু হুদহুদ সে তো ফাঁকি মানুষ, তার কর্নিশের ভিতর দিয়ে একটু জায়গা পাইলেই তো চলে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের কার্নিশের নিচে দিয়া ঢুইকা রানীর বুকের উপর সে চিঠিটা রাইখা এক পাশে লুকিয়ে গেছে। রানী তো ঘুমে। কিছুক্ষণ পরে রানীর ঘুম পাচ্ছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানীর ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে বুকের মধ্যে একটা চিঠি। চিঠি পইরা সে বুঝলো সাধারণ কোনো মানুষের চিঠি নয়, সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। অবশ্যই চিঠিটার দাম। সবচেয়ে অবাক হয়ে গেল, আমার এই রুমে কেউ প্রবেশ করতে পারে না, কেউ আসতে পারে না, দরজাগুলি সুরক্ষিত, দারোয়ানগুলি অসম্ভব পাহারাদার। এই দারোয়ানের চক্ষু লুকোচুরি দিয়ে ফাঁকি দিয়ে আমার রুম পর্যন্ত যে চিঠি পৌঁছিয়ে দিল, বুঝা গেল তার অসম্ভব একটা ক্ষমতা আছে না নাই। এটা সে বুঝে নিয়েছে, টের পাইছে। ফাওয়ার না থাকলে আমার এই রুম পর্যন্ত চিঠি পাঠাইতে। আর এটার ভিতরে রাজা বাচ্চাদের সিল মারা, বুঝা গেলে চিঠির ওজন আছে। কথা বুঝতেছেন কিনা? এটা এমনি ফেলে দিলে চলবে না, এটা বুঝতে হবে। এখন চিঠি সে পাইয়া মন্ত্রীদের সভা ডাকছে, সব মন্ত্রীদেরকে ডাকছে। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قطيعة أمرا حتى تشهدون। সব মন্ত্রী, এমপি, উপদেষ্টা যারা আছে সবাই নিয়ে বসছে। সবাইরে বলল, শোনো, আমার কাছে একটা চিঠি আসছে, এটা কোনো সাধারণ চিঠি নয়, সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। তোমরা কি বলো? উনি চিঠির ভিতরে আমারে ধমক দিছে, মুমিনের ধমক। সুবহানাল্লাহ বলবেন না? আইসিনে ওয়াজ কার ধমক? চিঠিতে উনি আমারে ধমক দিয়েছে। উনি বলছে আমরা যে ধর্ম পালন করি এগুলি মিথ্যা। এই আগুন, এই চন্দ্র, এই সূর্য, এই মাটির তৈরি বস্তু লাভ ক্ষতি উপকার ভালো মন্দ কিছুই করতে পারে না। এই খোদা আমাদের হাতে তৈরি, নিজের হাতে বানায়, নিজে ভাষার ভেতরে বাঁশ দিয়ে দাঁড় করে রাখে। আবার সময় হয়ে গেলে এই খোদারে বুড়ি গঙ্গার পানির ভিতরে চুবিয়া ধরে। কথা বলে আছে না নাই? আবার পানির নিচে যেন চলে যায়, বাঁশ দিয়া যাইতাও। এই খোদা কিছু করতে পারে না, ভালো মন্দ করতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, লাভ লস কিছুই করতে পারে না। সুলাইমান বলে সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর গোলাম হইতে এখন কি করবা বলো?
ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইক। মন্ত্রীরা বলল, ও রানী, আপনি কি মনে করছেন? আপনি ভয় পাইছেন নাকি? সুলাইমান একটা ধমক দিছে আর আপনি বুঝি ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বিশাল বড় শক্তির অধিকারী। আমাদের মেজর জেনারেল আছে 12,000। এক একজন মেজর জেনারেলের আন্ডারে কর্নেল আছে 12,000। এক একজন কর্নেলের আন্ডারে ক্যাপ্টেন আছে 12,000। আমাদের কমিশন প্রাপ্ত সেনাবাহিনীর অভাব নাই। নন কমিশন প্রাপ্ত সেনাবাহিনী তো অনেক, লক্ষ লক্ষ সেনাবাহিনী। আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা সুলাইমানকে দেখিয়ে দেব যুদ্ধ কাকে বলে। কেন আপনি ভয় পাচ্ছেন? কমিশন প্রাপ্ত, নন কমিশন, লক্ষ লক্ষ সেনাবাহিনী, অস্ত্রেরও কোনো অভাব। কাজে আমরা সুলাইমানকে দেখাই দিব যুদ্ধ কাহাকে বলে, কত বকর। আপনি যুদ্ধের ঘোষণা দেন। সুলাইমান আমাদের ধর্মীয় আদর্শ ত্যাগ করতে বলে, তার আদর্শ গ্রহণ করতে বলে, এটা আমরা মানি না। যে ধর্মে আমরা আছি সেটা নিয়ে আমরা থাকবো। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রানী বলল, না না, ভুল করা যাবে না। মন্ত্রীরা বলল, ঠিক আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হাতেই দিলাম। আমরা পরামর্শ দিছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতেই। আপনি যেটা নেন সেটা করেন। রানী বলল, যদি যুদ্ধ হয়ে যায়, যখন দুই বাহিনী যুদ্ধ করে, ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা ওয়া আযিল্লা, দুই বাহিনী যখন যুদ্ধ হয়, কোনো দলেরই ক্ষতি আছে না নাই? কথা কোন না কাজ, এদেরও মরে, তাদেরও ক্ষয়ক্ষতি, এদেরও হয়, ওদেরও হয়। কাজে আমি আপাতত যুদ্ধ করব না। আমি সুলাইমানকে একটা লোভ দেখাবো। আমি সুলাইমানকে একটু লোভ দেখাবো। সে না দাবি করছে আল্লাহ নবী, দেখি না সে কত বড় নবী আর কত বড় ইমানদার। কারণ পৃথিবীর যত বড় রাজা বাদশাহী হোক, লোভে টলে না এমন মানুষ পাওয়া কম। আমি সুলাইমানকে একটা লোভ দেখাবো। বুঝতেছেন আপনারা কথা? আপাতত যুদ্ধে না যায় রানী কৌশলের পথ বাইসা নিয়েছে। সুলাইমান নবীর কি দেখাবে? কি দিয়া লোভ দেখাবেন? ওই আমি সুলাইমানের জন্য 2000 স্বর্ণের ইট পাঠাবো। কয় হাজার? 2000 স্বর্ণের ইট পাঠিয়ে দিব। আর আমি একটা মুক্তা পাঠিয়ে দিব। আমি তারে জানিয়ে দিব, সে যদি নবী হয়, কোন যন্ত্রের সাহায্য ব্যতীত যেন আমার মুক্তার মধ্যে ছিদ্র করে দেয়। 2000 স্বর্ণের ইট। ওনার প্রধানমন্ত্রী পরিষদ বর্গ আরো অনেক হাতিয়া উপটোকন নিয়ে 2000 স্বর্ণের ইট নিয়ে সুলাইমান নবীর ফিলিস্তিনের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। কয় হাজার? মাশাআল্লাহ, হুজুর তো চলে আসছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন আল্লামা হযরত মাওলানা ইসার আহমদ চাঁদপুরি সাহেব। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের রৌনক বক্স মেহমান, এটা আপনাদের কৃতি সন্তান না, পুরা চাঁদপুর জেলার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের নিয়ে প্রায় সময় বলি যে অনেক সময় দেখা যায় বাংলাদেশে অনেক আলেমকে, বক্তাকে দেখা গেছে যে নিজেরা আলেম হয়েছে অনেক বড়, বক্তা হয়েছে অনেক বড়, কিন্তু সন্তানদেরকে ওইভাবে করে গড়তে পারে নাই। কিন্তু ওনার আলহামদুলিল্লাহ আওলাদদেরকে দিনী লাইনে আলেম বানিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, জোরমান আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। যেই অঞ্চলের মানুষ স্থানীয় আলেমদেরকে সম্মান দেয়, মর্যাদা দেয়, সেই অঞ্চলের মানুষগুলিও ভালো। দেখা যায় যে সারা দেশে একজন আলেম যথেষ্ট সম্মানের সাথে, ইজ্জতের সাথে কথা বলে, হাজার হাজার মানুষ সামনে আসে। সিলেটের মানুষ তো হুজুরের জন্য পাগল, অত্যন্ত মহব্বত করে। প্রাতিষ্ঠানিক দায়িত্বের কারণে এখন আর ওইভাবে যেতে পারেন না, তথাপি অনেক বড় চাহিদা। যখন অসুস্থ হয়ে পড়লেন, আমরা খুব দোয়া করেছি, আল্লাহ কোরআনের এই পাখি দীর্ঘ হায়াত যেন দান করে। বলো না আমিন। তো হুজুর চলে এসেছেন, ওনার উপস্থিতিতে আরো কয়েক মিনিট কথা আমি বলছি। উচ্চকণ্ঠ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হুজুরের হায়াত আজকের সভাপতি সাহেব সহকারে
মৌলানা আবু তাহের সাহেব সহকারে আপনাদের পুরো এলাকাকে দিনের জন্য কবুল করুন, এই মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমি যা বলছিলাম যে 2000 স্বর্ণঋণ নিয়ে পাঠাচ্ছে, মনে আছে না আপনাদের? এগুলি যখন নিয়ে যাচ্ছে হুদহুদ আগের থেকে বলে দিছে, হুজুর 2000 স্বর্ণঋণ নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কুল্লু বান্নাইন ও গাওয়াস, গাওয়াস মানে ডুবুরি জিন, আমার যত ডুবুরি জিনরা কোথায় আছে তারা সব চলে আসে। এরা সব চলে আসে। হুজুর কি করতে হবে বলেন? কয় কোথায় কি পরিমাণ স্বর্ণ আছে, পাহাড়ের নিচে, মাটির নিচে, সাগরের নিচে তুলে নিয়ে আসো। এরা স্বর্ণ তুলে নিয়ে আসছে, ব্রিকফিল্ড বানাই ফেলছে স্বর্ণের ইট। হুজুর কি করবো? কয় স্বর্ণের ইট বানাও। হাজার হাজার ইট তৈরি হয়ে গেছে। হুজুর এখন কি করবো? কয় স্বর্ণের রাস্তা বানাও। কিসের রাস্তা? কয় কত কিলোমিটার লম্বা? কয় 30 কিলোমিটার লম্বা রাস্তা হয়ে গেছে। বিভিন্ন রেওয়ায়েত আসছে, মূল কথা স্বর্ণের ইটের রাস্তা হয়েছে। এখন ওরা যখন আসতেছে ওদের হাতে কয় হাজার আইসা দেখে কয় এটা কি রোড? এটা রয়্যাল রোড, রাজকীয় রাস্তা, এটা একেবারে অতিথি ভবন পর্যন্ত গেছে। এটা কিসের তৈরি? কয় স্বর্ণের তৈরি। কয় তাহলে আমরা ঘোড়ার নিয়ে মাঝে কিনতাম। যেই দেশের লোকেরা স্বর্ণের রাস্তায় চলাচল করে আর গরু ছাগল ওই রাস্তায় পেশাব পায়খানা করে, আমরা এই ঘোড়ার ডিম দিয়ে কি করবো? সুবহানাল্লাহ বলবেন না? হাঁটতে হাঁটতে যখন রাজপ্রাসাদে গেছে, সুলাইমান নবী দেখেই বললেন যে তোমরা আমারে এই স্বর্ণের ইট দিয়ে খুশি করতে চাও, এই টাকা পয়সা এগুলি আমারে দিতে চাও, এর চাইতে বহু গুণে আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের যা কিছু লাগে আমরা এগুলি আল্লাহর কাছ থেকে ছায়া নেই, এগুলি নিয়ে তোমরাই খুশি থাকো, এগুলি আমাদের কোনো প্রয়োজন নাই। আমার প্রিয় সুধীর, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, এই স্বর্ণ অলংকার তোমাদের, এগুলি নিয়ে তোমরা থাকো। আমাদের স্বর্ণের গায়ের মধ্যে কুকুরও পেশাব করে, ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদের পায়ের তলায় থাকে, দুনিয়াকে আমরা বুকের মধ্যে উঠাই না। আমাদের যা প্রয়োজন যিনি দেন তিনি কে? তোমার রানীকে বলে দিও সে যেন অহংকার না করে। ও একটা মুক্তা দিছে, ছিদ্র করে দিতাম না যন্ত্রের সাহায্য ছাড়া। আচ্ছা ঠিক আছে, ছিদ্র করে দিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখি পিঁপড়ে একটা হেঁটে যায়। নবী ডাক দিলেন, এই নামলা তো যেতে হারবো না। পিঁপড়ে এদিকে, পিঁপড়ে মাথা ঘুরিয়ে হুজুর আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী কয় বাবারে বাবা, পিঁপড়েও সালাম দেয়, এটার মধ্যে ছিদ্র করা লাগবে। পিঁপড়া তার দাঁত দিয়ে, চিকন চিকন দাঁত দিয়ে এটা ছিদ্র করে দিয়েছে। যাও, মুক্তার মধ্যে ছিদ্র করলাম যন্ত্রের সাহায্য ছাড়াই, তোমার রানীকে দিয়ে দিও। সব নিয়ে এরা দেখা সাক্ষাৎ করে এই আয়োজন দেখে ফিলিস্তিন থেকে যখন ইয়েমেনে গেছে, রানী কয় কিরে সুলাইমান মনে হয় বলে আমার হাতিয়াটা দিয়ে পায় খুব খুশি হয়েছে। কয় না রানী কি এর খুশি হয়েছে? ঘোড়ার দিন তো রাস্তায় ফেলে দিচ্ছি। সাধারণ মানুষরা পিঁপড়া ওনাকে সালাম দেয়, আপনি ওনারা এই সমস্ত কিছু দিয়ে খুশি করতে পারবেন না। কয় অনেক খুশি খুশি, উনি একটাতেই খুশি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক ধমকে রানী সোজা হয়ে গেছে, কালেমা পড়ার জন্য প্রস্তুত হয়ে পরবর্তীতে নিজেও চলে আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল মুমিনের ধমকের দাম আছে না নাই? আজকে আমরা ধমক দিতে পারি না। কোরআনে বহু জায়গায় আছে, বহু উদাহরণ আছে। বনি নাজিরের ব্যাপারে আছে সূরা হাসরের ভিতরে। ইহুদিদেরকে রাসূল অবরোধ মাত্র করছিলেন, এমন ভয় পাইছে তারা মদিনা ছেড়ে চলে গেছে। উহুদের যুদ্ধে বিশ্ব নবী আহত হলেন, রক্তাক্ত হলেন, 70 জন সাহাবী শহীদ হলো। মক্কার কাফেরেরা আবার মক্কার দিকে চলে যাচ্ছে। 8 মাইল দূরে যাওয়ার পরে কাফেরেরা কয় আমরা তো বোকার দল, 70 জন মারছি, কিছু আহত করছে, আমরা যদি আরেকটু ধাক্কা দিতাম তো গোটা মদিনা তসতস হইতো, মুহাম্মদ মারা যেত, আমরা টুকুবের মতো আসছি কেন? চল আমরা আবার যাই। আর রাসূলুল্লাহ এদিকে উহুদ যুদ্ধের পরের দিনই সাহাবায়ে কেরামকে বললেন কাফেররা আবার মদিনা আক্রমণের সম্ভাবনা আছে, চলো আমরা ওদেরকে একটা দাওয়া করি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর শরীর অসুস্থ, এখনো রক্ত পড়তেছে, ব্লিডিং হচ্ছে, এই অবস্থায় আমরা দাওয়া করবো? রাসূল বললেন তোমরা না গেলেও আমি একা যাব। 70 জন সাহাবী নিয়ে রাসূল ওদেরকে দাওয়া করতে গেলেন। এই 70 জনের 69 জন গতকালকার জিহাদের অংশগ্রহণকারী সাহাবী, একমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে জাবের তিনি নতুন আসছেন। এই 70 জন নিয়ে যখন রাসূল 6 কিলোমিটার দূরে গেলেন, একজন লোক কাফেরদেরকে গিয়ে বলছিল যে তোমরা কোথায় যাও? মদিনা আক্রমণ করতে। কয় যায় কোনো লাভ নাই, মুহাম্মদ মাত্র 6 কিলোমিটার আসছে, আর 2 কিলো আসলে তোমাদেরকে খেয়ে বসবে। মুসলমানদের যে রণকৌশল দেখলাম, মদিনা আক্রমণ তো দূরের কথা, জায়গায় সাইজ করব। আবু সুফিয়ান সহকারে তখনও তিনি কালেমা পড়ে নাই, এমন ভয় পাইছে দৌড়ে ওই জায়গা ছেড়ে মক্কা চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আস্তাইদুনা,
তোমরা একটু শুধু প্রস্তুতি নাও। তার হাবুনা বিহি আদুকুল্লাহ ওয়া আদুকুকুম। মুসলমানদের অনেক জায়গায় যুদ্ধ করা লাগে নাই, শুধু একটা ধমক দিছে, কাফেরের কলিজার ভিতরে আল্লাহ কাফন ধরাইয়া দিছে। তাবুকের যুদ্ধের ময়দানে 2 লাখ বাহিনী আসবে মদিনা আক্রমণ করতে, গোয়েন্দা পাঠাইছে, শেষ করে দিচ্ছে, হুজুর চলে আসছেন, আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। প্রিয় সুধী, তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছেন সাহাবা কেরামকে নিয়ে, আর ওখানে 2 লাখ বাহিনী তারাও প্রস্তুতি নিচ্ছে মদিনা আক্রমণ করবে। সাহাবা কেরাম বললো, হুজুর মদিনা আক্রমণ করতে আসবে কেন, আমরাই যাবো তাবুকে। তো হুজুর বললেন, দাও 30,000 সাহাবী রেডি হয়েছে জিহাদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? আজকের জিহাদের চাঁদার জন্য রাসূল নিজের চাদর বিছাইয়ে দিচ্ছেন যে আমার চাদরের ভারী দেখে কে কি দিতে পারো। অর্থাৎ আবু বকর গিয়ে বললেন, হে রাসূল, আমার ঘরে যা ছিল আমি সবটাই আজকে দিয়ে দিলাম। ওমর বললেন, আমার ঘরে অর্ধেক দিলাম। অনেকে এইভাবে করে দান করলেন। এমন সময় রাসূল দেখে একজন মহিলা কাঁদতেছে, বোরকা পরিহিতা, শুধু চোখ 2টা দেখা যায়। মা, তুমি কাঁদছো কেন? কয়, আমায় বিধবা স্ত্রী। হুজুর বললেন, বিধবা স্ত্রী মানে স্বামী মারা গেছে? হ্যাঁ। কোথায়? খন্দকের যুদ্ধে। তো তুমি তো বিধবা স্ত্রী, মনে হয় ভাতা নেওয়ার জন্য আসছো। শহীদের স্ত্রীরা ভাতা নেওয়ার জন্য তো আশা লাগে না, সময় শেষ হয়ে গেলে আমি ঘরে পৌঁছে দিব। ওই যে না না, আপনি যাবেন তাবুকে, আমি এই মুহূর্তে বিধবা ভাতা নেওয়ার জন্য তো আসি নাই। তাহলে কেন আসছো? কয়, আমি আসছি আপনার একটু সাহায্য করতে, চাঁদা দিতে। রাসূল বলেন, কি চাঁদা দিবা? কয়, আমি অনেক চেষ্টা করে দেখছি, একটা টাকাও আমার ঘরে নাই, এক মুষ্টি চাউলও নাই, তবে আমার 3 বছরের ছেলেটা আছে, এটা চাঁদা দিতে আসছে। হুজুর বলেন, 3 বছরের ছেলে নিয়ে আমি জেহাদে কি করবো? কয় যে এই জেহাদ তো তীর তলোয়ারের যুদ্ধ, এই 15 বছরের নিচে কোনো সন্তান আমি জেহাদে নেই না, তো তোমার 3 বছরের ছেলে দিয়ে জেহাদে কি করবে? মহিলা বললো, আমার 3 বছরের ছেলে জেহাদে তীর তলোয়ার চালাতে পারবে না, এটা আমিও জানি, তবে তীরের আঘাত তো সহ্য করতে পারবে। আপনি আমার ছেলেটাকে নিয়ে যাবেন, কাফেররা যেদিক থেকে তীর মারবে ওদিকে ভিজ করে দিবেন, আমার ছেলের বুক দিয়া, পেট দিয়া, রান দিয়া, হাত দিয়া, পা দিয়া, চেহারা দিয়া, নাক দিয়া, মুখ দিয়া তীরের আঘাতগুলি যাবে, আমার ছেলের দেহের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা অক্ষত থাকবে। রাসূল বললেন, মা, আমি সাদা পাইছি, আবার তোমার কোলে হুসাই দিলাম, এটা শহীদের আমানত, এই ছেলেকে দিনের পথে বড় করিল। এই দৃশ্য ইতালি সরকারের গোয়েন্দা দেখছে, দেখার পরে সে চলে গেছে। কয়, আপনার 2 লাখ বাহিনী কেন? 200 কোটি বাহিনী নিয়ে গেল, মুসলমানদের সাথে পারতেন না? কয়, কেন? কয়, তাদের কাছে এমন এক শক্তি দেখছি যে শক্তি দুনিয়ার আর কারোর কাছে নাই। আমি দেখে আসলাম, মা ইসলামের জিহাদের চাঁদা হিসেবে নিজের সন্তানকে নবীর হাতে তুলে দেয়। এই ক্ষমতা পৃথিবীর কারণ নাই, এই সাহস দুনিয়ার কারণ নাই, এই ঈমান পৃথিবীর কারণ নাই, এই মুসলমানদেরকে প্রধানত করতে পারে এমন কাফেরও পৃথিবীতে পয়দা হয় নাই। এটা ছিল আমাদের সোনালী যুগ, সোনালী ইতিহাস। মুসলমানদের সব জেহাদে যুদ্ধ করা লাগে না, তলোয়ার চালাতে হয় নাই, শুধু রণপ্রস্তুতির কারণে আল্লাহ মুসলমানদের বিজয় দান করছে। সুতরাং আজকে যদি আমরা শুধু আরব দেশের নেতারাই একটা ঠিক মতো হুঙ্কার দিত, একটা ইহুদি মুসলমানদের গায়ে অস্ত্র চালানোর সাহস পাইতো না। আমেরিকা রণতরী ফাটাইছে, আর আরব দেশের নেতারা ফাটাইছে চাউলের বস্তা। কাজেই এখন ফিলিস্তিনি মুসলমানদের তাদের উপর জেহাদ একা ফরজ না। হুজুর এখানে উপস্থিত আছেন, শরীফ একাই কিতাবটা আমি পড়াই, এটা একটা নাজিরিল জানাজা, এটা জানাজার নামাজের মতো। ধরেন এই এলাকায় যদি কেউ মারা যায়, এই এলাকার মানুষের জন্য ফরজে কিফায়া তার জানাজা আদায় করা। কথা কোন না? কোন এলাকার জন্য? এই এলাকার মানুষ তার জানাজা আদায় করবে ফরজে কিফায়া। আর যদি এই এলাকার মানুষ তার জানাজা নষ্ট করে, হক নষ্ট করে, তাহলে ওই যে দেবপুরের লোকদের জন্য ফরজ তার জানাজা আদায় করা। দেবপুরের লোকেরা যদি আদায় না করে, তারপরে কি এলাকায়? মহামায়া এলাকার লোকদের জন্য ফরজ এটা জানাজা আদায় করা। মহামায়ার লোকেরা যদি জানাজা আদায় না করে, বাবুরহাটের লোকদের জন্য ফরজ তার জানাজা আদায় করা। বাবুরহাটের লোকেরা আদায় না করলে চাঁদপুরের লোকদের জন্য ফরজ তার জানাজা আদায় করা। এইভাবে করে পর্যায়ক্রমে সারা দুনিয়ার মুসলমানদের উপর ফরজ হয় জানাজা আদায় করা, যদি হক সে এলাকার স্থানীয় লোকেরা আদায় না করে। কথা বুঝতেছেন কিনা? ঠিক অনুরূপ ভাবে কোনো মুসলিম দেশ যদি কোনো কাফের কর্তৃক আক্রান্ত হয়, ওই মুসলমানদের উপরে ফরজ নারী পুরুষ সবাই মিলে কাফেরদের আক্রমণ প্রতিহত করা। কিন্তু তাদের যদি শক্তি ক্ষমতা না থাকে কাফেরদের মোকাবেলায়, তখন পাশে যে সকল মুসলমানরা আছে তাদের উপর ফরজ জিহাদে শরীক হওয়া। তারা যদি না পারে শক্তি ক্ষমতা, তার পাশে যারা আছে তাদের উপর ফরজ, তারপরে যারা আছে তারা যদি না পারে, এরপরে যে মুসলমান আছে তাদের উপর ফরজ। কাজে ফিলিস্তিনি এলাকার মুসলমানরা যেহেতু কাফেরদের মোকাবেলায় নিজেরা পারতেছে না, 1943 সালের পর থেকে এই পর্যন্ত এখন গোটা বিশ্বের মুসলমানদের উপর ফরজ হয়ে গেছে ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র ধরা। কথা বুঝতেছেন কিনা?